আসসালামু আলাইকুম। এই হইল কুয়াতের ৫০ পয়সা। ৫০ পয়সা দিয়ে কি পাওয়া যায়? এদেশে একটা চপপাতি, চপপাতি মানে পরোটা পাওয়া যাইব। মোটামুটি একটা পরোটা খাইতে পাইলেন। এই হইল ১০০ পয়সা কুয়াতের। এই ১০০ পয়সা দিয়ে কি খাইতে পারবেন? একটা চা খাইতে পারবেন। মানে একটা পরোটা, একটা চা খাইতে পারলেন। এই হইল ১০০ পয়সা না, এটারে মিলাই দিলে এটার রুবা কয়। রুবা কয়। রুবার জায়গাত আসবে এটা। টাকার মান চলিয়ে যাবে, ওই টাকাটা আসতো। এটা হচ্ছে রুবা। রুবা মানে ৪ আনার ১ ভাগ, ধরেন ৪ আনা ১ ভাগ। পরে আসে ১৯ দিনার। ১৯, এটাই এটাই ইউনুস আর উনুস একই কথা, যাই যেটা যেটা বুঝেন। তো এটা হচ্ছে ১ টাকার অর্ধেক মনে করেন। এখানে লেখাও আছে ১ টাকার অর্ধেক হাফ। তারপর আছে ১ দিনার। ১ দিনার মানে ১ টাকা। তো এই ৫ টাকা আছে, ১০ টাকা আছে, ২০ টাকা আছে, আরো ৩টা আছে। ৩টা অন্যদিন দেখাবো। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, মনে করেন আমি বাংলাদেশে এখন যদি টাকা পাঠাই না, ১ টাকা ৪০ টাকা দিয়ে দেয়। ১ টাকা পাঠাবো এই দেশের থেকে, কুয়েত থেকে বাংলাদেশে, ৪০ টাকা, ৪০০ টাকা। ভুল করি গা, ৪০০ টাকা হইব। এই ৪০০ টাকা পাঠাইতে যে তো কষ্ট হয়, বিশেষ করতেন না। একজন দিন মজুর এই দেশে ৩ টাকা ৪ টাকা কামাইতে পারে, যারা মানে নর্মাল কামাই আর কি, ৩ টাকা ৪ টাকা কামাইতেও পারে। আর যাদের মাসিক বেতন হয় অনেক জায়গাতে ১০০ টাকা, ১০০ টাকা হলে ৩০ দিনে ৩ টাকা করে ভাগ করলে ৯০ টাকা আসে। তো সোজা হিসাব এটাই। তো আসল মূল কথায় আসি এখন। মূল কথায় আসি, আমাদের দেশে দিন সংসদে তখন কথা কয় সংবিধান নিয়ে, জুলাই সনদ নিয়ে। তো জুলাই সনদের ব্যাপারে একটা কথা বলবো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিয়েন। হাঁকে দিয়ে আমি মূর্খ জাত বিরাজ করতেছি, কিছু বুঝি না। তো আমার মতো মূর্খ যদি কেউ থাকে, ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন। তো মূল কথায় আসি, ভালো তো লাগবে, ওই ভিডিও ভালো লাগবে না রেখে গালি গালাজ করতেছি না। এখানে সব ভালো ভালো কথা চলতেছে এখন। ভালো ভালো কথা হয়েছে কি, প্রবাসে যারা আছে তারা টাকাগুলো কত কষ্ট করে ফাড়ায়, কিন্তু জুলাই সনদ বানাবের জন্য ওইখানে ঐক্য কমিশন করছে না। ওই ঐক্য কমিশনের মধ্যে চাইয়েন, মনে করেন ডক্টর ইউনূসের সময় যায় যায় এখানে চা, মানে এখানে খানা খাইছে, বিভিন্ন রকমের খানা খাইছে। খাই 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 ১ বছর, মনে করেন ২ বছর পর্যন্ত হুরা লাগছে ১৮ মাস। ১৮ মাসে যে সরকার যে লস করছে, তার চেয়ে বেশি সরকার আবার বাংলাদেশে আবার রিজার্ভ রাখছে মোটামুটি। এখনো দিচ্ছে বিএনপি সরকার আসি, এখন রিজার্ভের থেকে ফাটা দিচ্ছে, মানে শেষ হয়ে যেতেছে এখন। কিসের লই কথা হইতেছে, মুরগি আগে আইছে না ডিম আগে আইছে? তো আমার কথা হইছে মুরগি আগে আইয়ো আর ডিম আগে আইয়ো। এখন ভোক লাগছে, এখন কি তুমি কি ডিমা দিদি খাই সত্যি আরো, তাই তো বালা ডিমা খাই সরো। যদি দেখা গেছে যে আমার ডিমায় কাজটা করতো না, ফ্যাট বইতো না, তাহলে মুরগি অবশ্যই জবা করতে হইব। এখন জামাত ইসলামে করতেছে যে আমি ডিমা খাইতাম না, মুরগি জবা করো। মুরগি জবা করলে এখন সবাই পাবলিকে খাইতে পারবো। তো এই পাবলিকে খাওয়ানোর উদ্দেশ্যটা হয়েছে, পাবলিকে খাইবার লাগবে বলে তো পিচ্ছে একদম ভাড়া করে গণভোটের রায় দিয়ে দিছে। কি দিছে, ৭০% ভোট দিয়ে দিছে জনগণে। এখন জনগণে ভোট দিছে কি হলো, সুখে থাকার জন্য, তো ভালো থাকার জন্য। তো দেশের অন্য অন্য সংবিধানের যে তো কিছু আছে খারাপ খারাপ, এগুলো কাটিয়েছি সুন্দর করে পরিষ্কার করার জন্য। তো এখন এই সাধারণ পাবলিকে তো বুঝে, কিন্তু আমাদের শিক্ষিত যারা আছে তারা বুঝে না। তো এখন লাস্ট পর্যন্ত গণভোটের জন্য এখন দেখেছে বিভিন্ন টকশো হইতেছে, তারপর অন্য অন্য জায়গায় সংবাদ সম্মেলন হইতেছে, অন্য অন্য জায়গায় বিক্ষোভ সমাবেশ হইতেছে ছোটখাটো। তো আমি মনে করি এই সংবিধান, এই জুলাই সনদে এগুলার এত কাড়াকাড়ি না করি, সিধা গণভোট যেটা আছে এটার উপর রায় দিই, সুন্দর করে আইনের একটা ধারা শেষ করিলে তো হারে না। কিন্তু হারে, কিন্তু বিএমপি দিতেও না করে, বিএমপি কজন এরকম দিলে ওই ৭১ ৭২ সব ডুবি যাবে ওই পানির মধ্যে। এগুলা তো ভাই পাওয়াই যাইতো না। তো আমরা মূর্খ যারা তো বুঝি, মোটামুটি তো বুঝি না তো তা না। বিএমপি এখন চিন্তা করেন, সংসদে যদি কোনো ভিডিও দেখি, মাথার চুল তো খাবো খাবো, আরো হেয়ার চুলগুলো ফুরিয়েও যায়। মানে একটার সাথে একটা লাগাই দিছে ফ্যাস, খালি ধারা ধারা ধারার মধ্যে। মানে সংবিধানে কত ধারা আছে, এগুলার যদি ভাঙ্গি চুরি রেডি করতে যায় হাতে লাগবে ৫ বছর যাইব, ৫ বছর আবার নির্বাচন হইব। হেয়ার পরে গণভোট একটা রায় হয়নি, আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন। ভিডিও ভালো লাগে লাইক আর শেয়ার দিয়ে দিন।
আর আমার কথার মধ্যে যদি কোনো কেউ মনে কষ্ট পান, দয়া করে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।